হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাকের প্রশংসা মিশ্রিত কালেমা পড়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। পয়গম্বর ইব্রাহিম নবীর কানের মধ্যে একটা আওয়াজ, কিসের আওয়াজ? একটা মধুর আওয়াজ বাড়ি খায়। পয়গম্বর ইব্রাহিম নবী গাছের নিচে বসেছিল, ঘুম ঘুম বাপ। পয়গম্বর ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, চতুর্দিকে খুঁজে কোনো দিকে নাই। দূরে তাকায় দেখে এক ব্যক্তি, যে নাকি এই সেওয়ার মধ্যে বসে আল্লাহ পাকের মিশ্রিত প্রশংসা কালেমাগুলা পড়তেছে, প্রশংসা মিশ্রিত কালেমাগুলা পাঠ করতেছে। পয়গম্বর ইব্রাহিম নবী কাছে গেল, কাছে গিয়া বলে, ও ভাই, তুমি যে মধুর কালেমাগুলা পড়তেছিলা, ওই কালেমাগুলা তুমি আরেকবার আমাকে শোনাও। পয়গম্বর ইব্রাহিম নবীকে উত্তর দেয়, এগুলো অনেক দামি কালেমা, ও নবী আপনি চাইলেই শুনতে পারবেন না, এর বিনিময় লাগবে। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আমি তো এখানে কোনো কিছু নিয়ে আসি নাই, আমি তো এখানে কোনো কিছু নিয়ে আসি নাই। কারণ হলো আমি মাঠের মধ্যে রাখালি করতে আসছি, আমি আমার ছাগল দুম্বা গুলা নিয়ে আসছি, আমি আর কোনো কিছু নিয়ে আসি নাই। এ মুসলমান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যার দিলে আল্লাহ পাকের মোহাব্বত আছে, যার মধ্যে ঈমান আছে, তার সামনে যখন নাকি আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই তার দিলের মধ্যে আরো মোহাব্বত বেড়ে যায়। আমরা এখানে যারা আসতে পারবো, যারা বসতে পারবো, আল্লাহ পাক তাদেরকে অনেক দামি করে দিবেন। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে না চাইতেই আখিরি নবী সরকারে দো আলম নবীর উম্মত বানাইছে। এই জন্য আসুন আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান, তাকায় দেখেন আমি আপনি কত ভাগ্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দু জাহানের বাদশা, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সবচেয়ে দামি নবীর উম্মত বানাইছে। মুসলমান, আমি তুমি কেমন দামি নবীর উম্মত? এ মুসলমান, আমি তুমি বুঝি না? এ মুসলমান, আমার রব আমারে তোমারে এমন এক নবীর উম্মত বানাইছে, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসলমান অন্য অন্য নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে আরজি জানাইছে, কিন্তু আমি তুমি আল্লাহর কাছে আরজি জানাই নাই। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। কেমন শ্রেষ্ঠ উম্মত? এ মুসলমান, যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে না যাবে, কোনো নবীরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। তেমনি ভাবে মুসলমান, যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই নবীর উম্মতেরা জান্নাতে না যাবে, অন্য কোনো নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না। এই জন্য মুসলমান, আল্লাহ পাক নবীদেরকে দাপে দাপে পরীক্ষা নিছেন। এই পরীক্ষা নিছেন, নবীদের জিন্দিগিটা ছিল পরীক্ষা, নবীরা জিন্দিগিতে কষ্ট করছেন। আমার নবী আপনার নবী, রহমতের নবী। মুসলমান, সারাটা জীবন কষ্ট করছেন, রক্ত জড়াইছেন এই দিনের জন্য। হে মুসলমান, আমার নবী আপনার নবী, রহমতের নবী, এমন ভাবে হযরতে পয়গম্বর ইব্রাহিম, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক ইব্রাহিম নবীর লকব লাগাইছে খলিলুল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক ইব্রাহিম নবী আল্লাহর জন্য এত পাগল ছিল, ইব্রাহিম নবী আল্লাহর জন্য এত পাগল ছিল, যেই কারণে আল্লাহ পাক লাগায় দিছে খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। কিন্তু মুসলমান, আমার নবী আপনার নবীর জন্য স্বয়ং আল্লাহ পাগল, যেই কারণে আল্লাহ পাক লাগায় দিছে হাবিবুল্লাহ। এ মুসলমান, প্রত্যেকটা নবী কষ্টের মাধ্যমে তারপরে তারা আল্লাহ পাক তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিছেন। যেমনই ভাবে মুসলমান আল্লাহর গোলাম, তাকায় দেখেন আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন ভাবে পরীক্ষা দিয়েছেন, কষ্ট মুজাহাদা করছেন দ্বীনের জন্য, তেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর বন্ধু খলিল
খলিলুল্লাহ, তেমনি ভাবে পরীক্ষা দিছে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ পাকে এমন পরীক্ষা দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর বয়সে সন্তান দিল। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলো। সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু অবস্থায় যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিমের ঘরের মধ্যে 80 বছর বয়সে শিশু সন্তান দিছে, এই সন্তানকে আদেশ করলেন, যাও এই সন্তানটাকে মরুভূমির মধ্যে রেখে আসো। এ মুসলমান, পয়গম্বর ইব্রাহিম নবী আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে চিন্তা করে নাই আমার সন্তান কিভাবে মরুভূমির মধ্যে থাকবে, মা এবং সন্তান কিভাবে মরুভূমির মধ্যে থাকবে। আমরা যে আছি খানায়ে কাবা, ওই খানায়ে কাবার মধ্যে হলো জমজম কূপ। ওই জমজম কূপ তখন ছিল না, তখন ছিল মরুভূমি। ওই সময়ের মধ্যে মুসলমান আল্লাহ পাক হুকুম করছে, সাথে সাথে ওই মরুভূমির মধ্যে মা এবং সন্তানকে রেখে আসছে। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে পয়গম্বর ইব্রাহিম নবীর পরীক্ষা নিছেন। হে মুসলমান, চিন্তা করে দেখেন, পয়গম্বর ইব্রাহিম নবী সন্তান এবং বিবিকে মরুভূমির মধ্যে রেখে আসলো। এদিকে পানি নাই, পানির পিপাসায় মা হাজেরা একবার পাহাড়ে দৌড় দেয়, আরেকবার নিচে আসে, সন্তানের কাছে আসে। পানির অভাব, কি করবে। কিছুক্ষণ পর যখন নাকি বারবার দৌড়ানো শুরু করলো, যখনই দেখে হে মুসলমান পাহাড়ে যায় আবার মরুভূমির মধ্যে আসে, তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আল্লাহ পাকের সাহায্য পাঠায় দিল। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শিশু নবী ইসমাইল যখন নাকি পাউদার আঘাত করতেছে, পাউদার আঘাত করার সাথে সাথে এখানে পানির জন্য আল্লাহ পাক দিয়া দিল, যেটার নাম হয়ে গেছে জমজম কূপ। যেই কারণে মুসলমান পয়গম্বর ইব্রাহিম নবী আবার যখন নাকি আল্লাহ পাক হুকুম করলো, যাও এখন আবার নিজের সন্তানের কাছে যাও, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সন্তানকে আবার কাছে নিয়ে আসলেন। বাবার হাত ধরে হাঁটে, এখন সন্তান বাবার হাত ধরে হাঁটে, ঘুরে বেড়ায়। হে মুসলমান, আল্লাহ পাক দেখলেন পয়গম্বর ইব্রাহিম নবী কি এই সন্তানকে আবার পায়া আবারও কি সন্তানের মায়া মহব্বত বেশি বাইরে গেছে, নাকি আমি আল্লাহকে এখনো মহব্বত করে। হে মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, ও নবী পয়গম্বর ইব্রাহিম, আবারও হুকুম হয়ে আসলো, আপনার সন্তানকে জবাই দেন। পয়গম্বর ইব্রাহিম নবী একটানা 3 দিন স্বপ্ন দেখলেন, প্রত্যেক দিন উট জব দেয়, কিন্তু তারপর আবার স্বপ্ন দেখে আপনার প্রিয় জিনিসটা কুরবানি দেন। হে মুসলমান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার সন্তান। যেই কারণে আমার সন্তান হলো আমার সবচেয়ে প্রিয় জিনিস। এই সন্তানকে আল্লাহ পাকের হুকুমে কুরবানি দেওয়ার জন্য, আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য মিনার প্রান্তরে চলে যায়। সুবহানাল্লাহ। যেই কারণে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিনার প্রান্তরে সন্তানকে জবাই করার জন্য চলে যায়। হুকুম হলো কার? আল্লাহ পাকের হুকুম এসে গেছে, আর দুনিয়ার কোনো মহব্বত নবীকে আটকে রাখতে পারে নাই। তেমনি ভাবে মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ছুরি চালায়, চক্ষু বেঁধে নিছে, সন্তানের হাত পাও বেঁধে নিছে। এ মুসলমান, আল্লাহ পাক বান্দার দিলের খবর জানে। যখন নাকি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে, আল্লাহ পাক হযরতে জিবরাইল আদেশ করে, জিবরাইল যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও। আল্লাহ পাকের হুকুম পায়া
হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা এনে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়া নিচে দিয়ে দিল, আর সাথে সাথে দুম্বা জবাই হয়ে গেল। যেই কারণে মুসলমান আল্লাহ পাক পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষা নেয়, বারবার পরীক্ষা নেয়। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে পরীক্ষা না নিয়ে কাছে টেনে নেন না। তেমনি ভাবে বান্দা তুমি আজকে দুনিয়ার মধ্যে বান্দা তুমি অভাবে আসো, এটাও আল্লাহ পাকের পরীক্ষা। বান্দা তুমি জমিনের মধ্যে ধনী হয়ে গেছো, টাকাওয়ালা বাড়িওয়ালা হয়ে গেছো, এটাও তোমার জন্য পরীক্ষা। কারণ হলো আল্লাহ তোমাকে সর্বহালতে পরীক্ষা নেই কিনা? আল্লাহ পরীক্ষা নেয় না? আল্লাহ পাক সর্বহালতে বান্দারে পরীক্ষা নেয়। বান্দার অভাব অনটন দিয়া পরীক্ষা নেয়, বান্দার সন্তান দিয়াও পরীক্ষা নেয়, বান্দার সন্তান না দিয়াও পরীক্ষা নেয়। এটা হলো কার? আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক যখন চাই বান্দাকে সর্বহালতে রাখে। এই অবস্থায় যখন নাকি বান্দা ধৈর্য ধরতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে পুরস্কৃত করে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে অনেক পরীক্ষা নিছেন, দাপে দাপে পরীক্ষা নিয়ে নিয়ে আল্লাহ পাক তারপরে নবীদেরকে কাছে টেনে নিছেন। হে মুসলমান, নবীদের তো জীবনে কোনো গুনাহ ছিল না, নবীদের জিন্দেগিতে কোনো বিন্দু পরিমাণ গুনাহ ছিল না, তারপর নবীরা আল্লাহ পাকের কাছে পরীক্ষা দিতে হতো। এজন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নেয়, বারবার পরীক্ষা নিয়ে উত্তীর্ণ করে তার উপরে লাগায়। পয়গম্বর ইব্রাহিমের নামে লকাব লাগায়া দেয় খলিলুল্লাহ, আমার বন্ধু ইব্রাহিম খলিল। আসমানের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু ইব্রাহিম খলিল, তোমার কেমন মহব্বত ওয়ালা নবী। আমি ফেরেশতা, আমরা ফেরেশতা পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক হুকুম করলো, যাও যাও। জমিনের মধ্যে এসে হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন পয়গম্বর ইব্রাহিম নবী মরুভূমির মধ্যে উট চড়াইতেছে, ছাগল চড়াইতেছে, পশু রাখালি করতেছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাখালি করে এদিকে মুসলমান হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের প্রশংসা মিশ্রিত কালেমা পড়ে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাজিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। পয়গম্বর ইব্রাহিম নবীর কানের মধ্যে একটা আওয়াজ, কিসের আওয়াজ? একটা মধুর আওয়াজ বাড়ি খায়। পয়গম্বর ইব্রাহিম নবী গাছের নিচে বসেছিল, ঘুম ঘুম বাপ। পয়গম্বর ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে, চতুর্দিকে খুঁজে কোনো দিকে নাই। দূরে তাকায় দেখে এক ব্যক্তি, যে নাকি এই সেওয়ার মধ্যে বসে আল্লাহ পাকের মিশ্রিত প্রশংসা কালেমাগুলা পড়তেছে, প্রশংসা মিশ্রিত কালেমাগুলা পাঠ করতেছে। পয়গম্বর ইব্রাহিম নবী কাছে গেল, কাছে গিয়া বলে, ও ভাই, তুমি যে মধুর কালেমাগুলা পড়তেছিলা, ওই কালেমাগুলা তুমি আরেকবার আমাকে শোনাও। পয়গম্বর ইব্রাহিম নবীকে উত্তর দেয়, এগুলো অনেক দামি কালেমা, ও নবী আপনি চাইলেই শুনতে পারবেন না, এর বিনিময় লাগবে। পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, আমি তো এখানে কোনো কিছু নিয়ে আসি নাই, আমি তো এখানে কোনো কিছু নিয়ে আসি নাই। কারণ হলো আমি মাঠের মধ্যে রাখালি করতে আসছি, আমি আমার ছাগল দুম্বাগুলা নিয়ে আসছি, আমি আর কোনো কিছু নিয়ে আসি নাই। এ মুসলমান, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যার দিলে আল্লাহ পাকের মুহাব্বত আছে, যার মধ্যে ঈমান আছে, তার সামনে যখন নাকি আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, ওই তার দিলের মধ্যে আরো মহব্বত বেড়ে যায়। তেমনি ভাবে পয়গম্বর ইব্রাহিম নবীর দিলের মধ্যে আরো মহব্বত বেড়ে গেছে, আল্লাহ পাকের মহব্বত বাড়তেছে বাড়তেছে। বলে, ভাই তুমি বলো, তুমি বলো। পয়গম্বর ইব্রাহিম নবী বলে, আমি তো কোনো কিছু নিয়ে আসি নাই, যাও এই ছাগলের পাল থেকে অর্ধেক ছাগলের পাল তোমারে দিয়ে দিলাম, তারপর তুমি আমাকে একবার শোনাও। পয়গম্বর ইব্রাহিম নবীকে আবার শোনাতে শুরু করলো। পয়গম্বর ইব্রাহিম শুনতেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত,
সুবহানা জিল আজমি ওয়াল ইজ্জতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া। পয়গম্বর ইব্রাহিম নবী দিলের কান দিয়া শুনে ওই ব্যক্তি থেমে গেছে। পয়গম্বর ইব্রাহিম নবী বলে, ভাই তুমি থামলে কেন? বলে, ও নবী গো, আপনার সাথে আমার কন্টাক্ট হয়েছিল, আমি একবার আল্লাহ পাকের প্রশংসা মিশ্রিত কালেমা পড়ব। ও নবী, আমি একবার পড়ছি, আরেকবার শুনতে হলে আরেকবার বিনিময় লাগবে। পয়গম্বর ইব্রাহিম নবী বলে, যাও বাকি ছাগলগুলাও তুমি নিয়ে নাও। ও ভাই, তুমি আরেকবার আমাকে শোনাও। পয়গম্বর ইব্রাহিম নবী আবার দিলের কানটা লাগায় শুনতেছে। যতই শুনে আল্লাহ পাকের মহব্বত পয়গম্বর ইব্রাহিম নবীর মধ্যে আরো বাড়তি আছে। সুবহানাল্লাহ। এই বান্দা জুড়ে বলো সুবহানাল্লাহ। এ মুসলমান, পয়গম্বর ইব্রাহিম নবী শুনতেছে। ওই ব্যক্তি আবার থেমে গেল। বলে, ও নবী, এখন আপনি কি দিয়ে শুনবেন? এখন তো আপনার কাছে কোনো ছাগলও নাই, কোনো কিছু নাই, এখন তো আমি এমনি শোনাবো না। পয়গম্বর ইব্রাহিম নবী আর থাকতে পারলো না। বলে, হে ভাই, তুমি আমাকে আরেকবার শোনাও। বলে, না বিনিময় লাগবে। বলে, যাও, তোমার এগুলো লালন পালন করার জন্য তো রাখালের প্রয়োজন আছে। আজ থেকে আমি নবী ইব্রাহিম রাখাল হয়ে গেলাম, তোমার সমস্ত ছাগলগুলো আমি দেখাশোনা করব। তারপর এর বিনিময়ে তুমি আমাকে একবার আল্লাহর প্রশংসা মিশ্রিত কালেমাগুলো শোনাও। ওই ব্যক্তি বলে, ও নবী গো, আমার আর পরীক্ষা করারও প্রয়োজন নাই। আপনি যে আল্লাহ পাককে শুধু নিজের জীবনের থেকে নাও, সম্পদের থেকে নাও, দুনিয়ার কোনো কিছু বিনিময় আপনার কাছে চলে না। আপনি সব থেকে আল্লাহকে বেশি মহব্বত করেন। ও নবী, আমি আপনার সম্পদ নেওয়ার জন্য আসি নাই, আমি হলাম হযরতে জিবরাইল আমিন। ও নবী, সত্যি আপনি আল্লাহ পাককে সবচেয়ে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা আল্লাহ পাককে যে মহব্বত করে, বন্ধুর প্রশংসা যখন বন্ধুর সামনে করা হয়, বন্ধুর কিন্তু ভালো লাগে। তেমনিভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন নাকি প্রশংসা করা হতো, তখন আল্লাহর নবীর কাছে তার আল্লাহ পাকের প্রশংসা, বন্ধু শুনলে যেমন মহব্বত বাড়ে, আল্লাহর নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাককে মহব্বত করতে হবে, আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে ঘুরতে হবে। কারণ হলো বান্দা, এই দুনিয়ার মধ্যে এই বান্দা তুমি কিছুদিন আসো, কিন্তু এই জিন্দিগি তোমার আসল জিন্দিগি না। এ মুসলমান, এই দুনিয়ার মায়ার মধ্যে নিজের আটকায় দিছ। কিন্তু বান্দা চিন্তা করে দেখো, নবী জানায় দেয়, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই দিন মানুষগুলো পাগল হয়ে যাবে, আফসোস করবে, আজকে যদি আমার আমল নামাগুলা না দেওয়া হতো। হাসরের মাঠের মধ্যে মানুষ পাগল হয়ে যাবে, বলবে, না জানি আজকে যদি আমার আমল নামাগুলা আমার হাতের মধ্যে না দেওয়া হতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু না, ওই দিন বদকারী মানুষের, যারা নাকি পাপিষ্ট গুনাহগার, জিনা করবে, বিচার মানুষগুলার ভয়ঙ্কর অবস্থার হবে হাসরের মাঠে। ওই দিন বান্দাগুলো আফসোস করতে থাকবে, পাপিষ্ট মানুষগুলো আফসোস করতে থাকবে। হে মুসলমান, লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ওই পাপিষ্ট গুনাহগারের আমলগুলো এমনি দিবে না, বাম হাতে দিতে বলবে। আল্লাহ পাক বলে, হে ফেরেশতার দল, আমার এই নাফরমান বেঈমানের আমল নামাগুলা বাম হাতে দে। আল্লাহ পাককে বলবে, আল্লাহ কিভাবে দিব? এভাবেই দেশ না, এই কলিজার ভিতর দিয়ে হাতটা ঢুকায়া এই পিঠ দিয়া বাহির কর, তারপরে তার আমল নামাগুলা দে। মুসলমান, ওই দিন পাপিষ্ট মানুষগুলা আমল নামাগুলা পাবে, এমন ভাবে দিবে, এখন বলবে তাকে পড়তে বল। হে মুসলমান, ওই দিন বলবে, আল্লাহ এখন তো তোমার বান্দা পড়তে পারে না, বলে তার গাড়টাকে ঘুরাইয়া দে, কারণ হলে এখন তার আমল নামা তাকে পড়তে বল। আজকে বান্দা তুমি হাতের মজা পায়া হাত দ্বারা গুনাহ করো,
আজকে বান্দা তুমি জবানের মজা পায়, জবান দ্বারা গুনাহ করো, জবান দ্বারা মিথ্যা বলো। এ মুসলমান, হাত দ্বারা গুনাহ করো, হাত দ্বারা খারাপ কাজগুলা করো। ওই দিন আল্লাহ পাক তোমার জবানকে বন্ধ করে দিবে। আল্লাহ পাক বলবে আজকে হাত কথা বলবে। ওই দিন যে হাত দ্বারা গুনাহ করতা বান্দা, ওই দিন হাত কথা বলবে। এ মুসলমান, চক্ষু দ্বারা গুনাহের স্বাদ নিতা, ওই দিন চক্ষু কথা বলবে। এ বান্দা, এই দেহ দিয়া গুনাহের স্বাদ নিতা, পাও দিয়া গুনার দিকে হেঁটে যাইতা, ওই দিন পাও সাক্ষী দিবে। যেই জমিনের মধ্যে থেকে বান্দা তুমি গুনাহ করছো, আল্লাহর হুকুম মানো না বান্দা, ওই দিন কিন্তু ওই জমিনও তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে জমিনের মধ্যে আপন বলে কত মানুষ পাও, ওই দিন তুমি অসহায় হয়ে যাইবা, গুনাহ খাতা নিয়ে আল্লাহর দরবারে উঠবা। ওই দিন কিন্তু বান্দা আল্লাহর কাছ থেকে কোনো ছাড় পাওয়া যাবে না। কারণ হলো বান্দা, তুমি যদি যারা পরিমাণ বান্দা আমল করো, ওই দিন তোমাকে উত্তম ফাইসালা দেওয়া হবে। আর যদি বান্দা যারা পরিমাণ গুনাহ করো, ওই দিনে গুনাহের ফাইসালাও তুমি উত্তমভাবে পাইবা। যেই কারণে মুসলমান, এই গুনাহের অবস্থা, গুনাহগার বান্দাগুলা হাসরে মাঠ, ভয়ঙ্কর মাঠের মধ্যে এই পাপিষ্ঠ গুনাহগার বান্দাগুলা আফসোস করবে আর বলবে, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দাও, আমাকে জমিনের মধ্যে পাঠাও। আল্লাহ আমি আর গুনাহ করব না, আর গুনাহ করব না। আল্লাহ বলবে, না রে নাফরমান বেঈমান, না, তোকে আর সুযোগ দেওয়া হবে না। কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে একবারই সুযোগ দেওয়া হয়। ওয়াস্তাই জিন্দেগি পায়া হারামের মধ্যে বান্দা ঢুকে গেছ। দুনিয়ার সমস্ত কিছু তোমার সময় পায়, মোবাইলের সময় পায়, ইউটিউবের সময় পায়, কিন্তু এই জিন্দেগির মূল্যবান সময়টুকু আল্লাহর রাস্তায় নামাজের জন্য বান্দা তোমার সময় হয় না। বান্দা ওই দিন আল্লাহর কাছে বান্দা আফসোস করবে আর বলবে, আল্লাহ আমাকে আরেকবার জমিনের মধ্যে পাঠান। আল্লাহ পাক বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে তুই নৈরাশ হইস না। বান্দারে যতই গুনাহ করস না কেন, বান্দা জমিনের মধ্যে থাকা অবস্থায় বান্দা তুই যদি আমার কাছে তওবা করতে পারস, এ বান্দা আমি আল্লাহ তোরে মাফ করে দিব। এ বান্দা এই জমিনের মধ্যে থেকে বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, আল্লাহর দিকে ফিরে আসো। বান্দা কেমন তওবা করবা, কেমন তওবা করবা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, বনি ইসরায়েলের জামানায় এক ব্যক্তি ছিল এত পাপিষ্ঠ, এত গুনাহ করছে, প্রকাশ্যে গুনাহ করে সমাজের মানুষগুলো তারে বাহির করে দিছে। নিজের সন্তানও বাবা বলে পরিচয় দেয় না, মা সন্তান বলে পরিচয় দেয় না। সমাজের মানুষগুলা ওই পাপিষ্ঠ ব্যক্তিকে বাহির করে দিছে। পয়গম্বর মূসা কালিমুল্লাহর জামানা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সমস্ত মানুষগুলা তাকে গুরুত্ব থেকে বাহির করে দিছে, সমাজ থেকে বাহির করে দিছে। ওই ব্যক্তি কোনো স্থানে জায়গা না পায়া সবচেয়ে উঁচু পাহাড়ে উঠছে, আল্লাহ পাকের সেজদায় লুটায় পড়ছে আর বলে, আল্লাহ সমস্ত মানুষগুলা আমারে তাড়া দিছে, আমার মাও আমাকে তাড়া দিছে, আমার বাবাও আমাকে তাড়া দিছে, আল্লাহ তুমি তো আমাকে তাড়ায়া দেও নাই। ও মালিক, আমি এত গুনাহ করছি, আমি এত পাপিষ্ঠ বান্দা, আল্লাহ তোমার নাম তো রহিম, আল্লাহ তোমার নাম তো রহমান। এই বলে আল্লাহর কাছে বারবার সেজদায় পড়ে চোখের পানি ফালায়, বলে, আল্লাহ গুনাহ করার কারণে আমার সমস্ত আপন মানুষগুলো আমারে দূরে ঠেলে দিছে, কিন্তু আল্লাহ তুমি তো আমাকে দূরে ঠেলে দাও নাই, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। এই বলে বান্দা কান্দে, কানতে কানতে বান্দাটা এখানেই
আল্লাহ পাক বান্দার জানটা নিয়ে নিছে, বান্দার মৃত্যু হয়ে গেছে। পয়গম্বর মুসা কালিমুল্লাহ স্বপ্নে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীরে দেখায়, ও পয়গম্বর মুসা যাও যাও ওই পাহাড়ের মধ্যে যাও, গিয়ে দেখো এক ব্যক্তি আছে যে নাকি আমার বন্ধু। পয়গম্বর ইব্রাহিম নবী সমস্ত মানুষগুলা নিয়ে পাহাড়ে গেছে, গিয়ে দেখে এই ব্যক্তি তো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে তারা সমাজ থেকে বাহির করে দিছে। পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহকে আবার প্রশ্ন করলো, আল্লাহ এই ব্যক্তি তো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে আমরা গুনাহের করার কারণে এত পরিমাণে অন্যায়, এত পরিমাণে বেবিচার জুলুম করছে, যেই কারণে তাকে সমাজ থেকে বাহির করে দেওয়া হয়েছে। পয়গম্বর মুসার উত্তর আল্লাহ বলে, তোমরা তাকে গুনাহ করার কারণে সমাজ থেকে বাহির করে দিছ, কিন্তু আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ সাত্তার। তোমরা সবাই দূর দূর করে তাড়া দিছ, কিন্তু আমি তো আমার বান্দাকে দূর দূর করে তাড়া দেই নাই। আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, বান্দা যখন নাকি চোখের পানি ফালায়া আমার কাছে তওবা করছে, সাথে সাথে আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলা মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা তাকায় দেখো, যতই বান্দা গুনাহ করো না কেন, ফিরে এসো আল্লাহর দিকে। আল্লাহ তোমাকে বারবার ডাকতেছে, বলতেছে, বান্দা আসো তওবা করো, চোখের পানি ফালায়া তওবা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা যত গুনাহগার হও না কেন, আল্লাহ পাক কিন্তু বান্দা তোমার সবচেয়ে বেশি মহব্বত করে। দুনিয়ার ভাই, দুনিয়ার বন্ধু, দুনিয়ার সন্তান, দুনিয়ার বিবি তোমারে মহব্বত করে না, একমাত্র আল্লাহ আমার তোমার আপন, ঠিক কিনা? এই জন্য বান্দা, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ ছাড়া আর কেউ আমাকে আপনাকে বেশি মহব্বত করে না। এই জন্য বান্দা এখনো সময় আছে, বান্দা মসজিদে চলে আসো, বান্দা তওবা করো, নামাজে এসো, বান্দা তওবা করো, আল্লাহর কাছে গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে চোখের পানি ফালায়া বান্দা তওবা করে দেখবা, আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ পাক শুধু মুসলমানকে নয়, একজন নাফরমান বেঈমান কাফেরকেও আল্লাহ পাক মহব্বত করে। কেমন মহব্বত করে? যদি আল্লাহ পাক দয়া না করতো, কোনো নাফর বেঈমান এই কাফের মুশরিকেরা এক মুঠ খাবার খেতে পারতো না। বান্দা তাকায় দেখো, হযরত পয়গম্বর ইব্রাহিম নবীর একটা অভ্যাস ছিল, প্রতিবেলা তিনি মেহমান না নিয়ে খাবার খাইতেন না। পয়গম্বর ইব্রাহিম নবী একদিন দাঁড়ায় আছে, সময় চলে যাইতেছে, কোন মেহমান পাই না। পয়গম্বর ইব্রাহিম নবী হঠাৎ এক ব্যক্তিকে পাইল, এই ব্যক্তিকে তাড়াহুড়া করে যখন নাকি খাবারের দস্তরখানার মধ্যে বসাইছে, পয়গম্বর ইব্রাহিম নবী দেখে এই ব্যক্তি তো বিসমিল্লাহ বলে খাবার খায় না। পয়গম্বর ইব্রাহিম নবী পাগল হয়ে গেছে, বলে, হে তুমি খাবার বন্ধ করো, তুমি আল্লাহর দেওয়া রিজিক খাইতেছ, আর তুমি আল্লাহ পাকের নাম বলে শুরু করলা না। পয়গম্বর ইব্রাহিম বলে, তুমি খাবার খাইতেছ, আল্লাহর নাম দিলে না, যাও যাও, তোমারে আমি খাবার খাওয়াবো না। এই ব্যক্তিরা চলে গেছে, এদিকে আল্লাহ পাক ওহী নাজিল করে দিছে, ও নবী ইব্রাহিম, আগুন পূজারী হওয়ার কারণে তুমি তারে খাবার দিলা না, 80 বছর আমি তারে খাওয়াইলাম, তুমি এক বেলা তারে খাওয়াইতে পারলা না। হে মুসলমান, আল্লাহ পাক বান্দারে এত মহব্বত করে, আল্লাহ পাক সৃষ্টি জীবকে এত মহব্বত করে, বান্দা তুমি কাফের মুশরিক বেঈমান যেই হোক না কেন, আল্লাহ পাক তাকে ঠিক মতো রিজিক পৌঁছাইতেছে। পয়গম্বর ইব্রাহিম নবী পাগল হয়ে গেছে, খুঁজে আর এই ব্যক্তিরে খুঁজে পাই না। হে মুসলমান, আল্লাহ পাকের এত দয়া, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রিজিকের দরজা আল্লাহ পাক খুলে রাখছে। বান্দারে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে মুসলমান আর কোনো মানুষ বাছাই করতো না, যাকে পাইতো তাকে নিয়ে মেহমানদারি করতো। আল্লাহ পাক জানায়, ও নবী, আমি 80 বছর তারে খাওয়াইলাম, আর আপনি একবেলা খাওয়াইতে পারলেন না। দেখেন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক মহব্বত করে, আল্লাহ পাক
অনেক মোহব্বত করে বান্দারে বানাইছে, যেই কারণে কাউকে আল্লাহ পাকে রিজিক থেকে দূরে রাখে না। যেই কারণে বলতেছিলাম আল্লাহ পাক যেমন মোহব্বত করে, আল্লাহ পাকের আযাবও তেমন বড়। যখন নাকি বান্দাগুলা জাহান্নামে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাগুলারে কঠিনতম জাহান্নামে গ্রেফতার করা হবে। কারণ এই দুনিয়া হলো বান্দা, এই দুনিয়া হলো হায়াতের জিন্দেগি, পরীক্ষার জিন্দেগি। বান্দা পরীক্ষা দিবা, পরীক্ষা দেওয়ার জায়গা, পরীক্ষা দিবা। হাসরের মাঠ হলো বান্দা ফলাফল বুক করার মাঠ। যেই কারণে বান্দা এই দুনিয়ার জিন্দেগি পায়া, হায়াতের জিন্দেগি পায়া, বান্দা তুমি এমন করো না, দুনিয়ার মানুষকে ঠকায়ও না। আজকে তুমি মানুষের সম্পদ আত্মসাৎ করতেছ, আল্লাহ পাকের ভয় ঢুকাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দা আল্লাহকে ভয় করো। আল্লাহ যখন ধরবে, কঠিনভাবে ধরবে। আল্লাহ কাউকে ছাড় দেয় না। এ মুসলমান, তাকায় দেখো, বান্দা তুমি ক্ষমতা পাইছ, ক্ষমতা পায়া ক্ষমতার বাহাদুরি হয়ে গেছ। তুমি আল্লাহকে দরাকে বান্দা, দরা জ্ঞানকে বান্দা সোয়া জ্ঞান মনে করো নাই। তোমাকে আল্লাহ পাক অল্প একটু দিছে, এটা পায়া তুমি যে অবস্থা করতেছ। আর ফেরাউন, নমরুদ, তারাও তো ক্ষমতা পাইছিল, তারাও টিকে থাকতে পারে নাই। যে কারণে এই দুনিয়ার জিন্দিগি হলো অস্থায়ী জিন্দিগি। এই জিন্দিগির মধ্যে যতই ক্ষমতা, যতই বাহাদুরি থাকুক, এই জিন্দিগির মধ্যে বান্দা তোমার আসল জিন্দিগি না। আসল জিন্দিগি তো আমাদের হলো এই আখিরাত। আখিরাত আমাদের উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই যেন যেই কথাগুলো বললাম, শুনলাম, এই হায়াত নামক জিন্দিগির মধ্যে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দানকে বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছিস কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিক কিনা। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে যে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এই জন্য কবর হলো আমার আপনার আসল ঠিকানা, এই দুনিয়া কিছুই না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করেন আমিন। ওয়া আখির।